হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ পুজোর দিনটা সবার কেমন কাটলো সকলেই কমেন্ট করে জানিও। আমার গলাটা আজকে একটু বেশ খানিকটা খারাপ শোনাচ্ছে, বুঝতে পারছি। তো ওটা একটু অ্যাভয়েড করো প্লিজ। আজ আমি যে চুড়ির সেটটা তৈরি করছি, এটা খুব ইজি ভাবে তৈরি করছি এবং খুব সহজে করে ফেলা যায় সেইভাবেই তৈরি করছি। আজকে চুড়ির সেটটা আমি খুব সহজ পদ্ধতিতে করেছি, যাতে এটা খুব কম সময়ের ভিতরেই তৈরি হয়ে যায়। যেহেতু আমি চুড়ির সেটটা নীল রঙের করব, তাই এখানে নীল কাপড় ব্যবহার করেছি। প্রথমে চুড়িগুলোতে কাপড় জড়িয়ে নিয়ে গ্লু দিয়ে সেটা ভালোভাবে আটকে নিয়েছি। তারপর একটু শুকিয়ে গেলে চওড়া চুড়িগুলোতে সাদা রঙের ফেব্রিক কালার দিয়ে ফুলগুলো তৈরি করে নিয়েছি। খুব সিম্পল ওয়েতে ফুলগুলো তৈরি করেছি। একটা ফুলে ৬টা পাপড়ি দিয়ে নিয়েছি, মাঝে পরে হলুদ রঙের রেণু করে নিয়েছি। চওড়া চুড়িগুলোতে আমি ৬টা করে ফুল তৈরি করে নিয়েছি। চওড়া চুড়ি একটা হয়ে যাওয়ার পর পরের চুড়িটাও আমি একইভাবে ডিজাইন করে নিয়েছি। এই দেখো, দেখতে দেখতেই খুব সহজেই ডিজাইনটা রেডি হয়ে গেল। এরপরে সরু চুড়িগুলোতে 4টে পাপড়ি দিয়ে একটা অর্ধ ফুল করে নিয়েছি। অর্থাৎ একটা ফুলের অর্ধেকটা দেখা যাচ্ছে সেরকম ভাবেই ফুলটা করে নিয়েছি। প্রথম ফুলের পাপড়িটা যেদিকে করেছি, তার পরের ফুলের পাপড়িটা ঠিক তার উল্টো দিক দিয়ে করেছি। এরকম একইভাবে আমি সবগুলো চুড়িতে একই রকম ডিজাইন করে নিয়েছি। তোমরাও চাইলে এরকম খুব সিম্পল ভাবে নিজের জন্য অন্তত এক সেট চুড়ি এভাবে তৈরি করে নিতে পারো। এটা খুব সহজভাবে তৈরি করেছি, আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে। এরপর আমি যে ফুলগুলো তৈরি করেছিলাম তার মাঝের হলুদ রেণুটা করে নিচ্ছি। মাঝের হলুদ রেণুটা করে নেওয়ার পর যেন মনে হচ্ছে ফুলগুলো প্রাণ ফিরে পেয়েছে। এই সিম্পল ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।